এ বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা চোখ দিয়েছি, এটা আমানত। যেই যেই কাজের জন্য বান্দা চোখ দিয়েছি ওই কাজে বান্দা চোখটা ব্যবহার করবে। বান্দা চোখ দিয়েছি কোরআন তেলাওয়াত করবা দেইখা দেইখা। এ বান্দা চোখ দিয়েছি আমি আল্লাহ তাআলার যত নিয়ামতগুলো আছে সমস্ত নিয়ামতগুলাই দেইখা দেইখা শুকর আদায় করবি। বান্দা চোখ দিয়েছি দেইখা দেইখা বান্দা মসজিদে যাবি, আমি আল্লাহ তাআলার ঘরে যাইয়া সিজদা দিবি। এ বান্দা চোখ দিয়েছি দেইখা দেইখা মাদ্রাসায় যাবি, ইলমে দ্বীন শিক্ষা করবি, হাদিস পড়বি, কোরআন পড়বি। বান্দা এই জন্য চোখ দিছি। বান্দা চোখ তোরে আমি এই জন্য দেই নাই নর্তকীর নাচগুলা দেখবি। এ বান্দা চোখ তোরে আমি দেই নাই বেগানা নারীর দিকে তাকায় থাকবি। বান্দারে চোখ তোরে আমি এই জন্য দেই নাই নিরিবিলি নিরিবিলি ওই খেতার লেপের তলে শুইয়া শুইয়া ব্লু ফিল্মগুলো দেখবি আর ছায়াছবি সিনেমাগুলো দেখবি। এই জন্য বান্দা তোরে আমি আল্লাহ চোখ দেই নাই। বান্দা চোখ দেই নাই ওই চোখ দিয়া দেইখা দেইখা বান্দা জাল দলিল করবি। চোখ দিয়ে দেইখা দেইখা অন্য মানুষকে তুই কষ্ট দিবি না রে বান্দা না। যেই কারণে চোখ দিছি ওই কাজে ব্যবহার করবি। এ বান্দা তোরে আমি আল্লাহ হাত দিয়েছি, যেই হাতটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত রে বান্দা। কিয়ামতের আদালতে বান্দা হাত কিন্তু কিয়ামতের দিন আমার দরবারে তোর বিরুদ্ধে মামলা দায়ের করবে। যদি আমানতের খেয়ানত করিস আর আমানত যদি সুন্দর করে রাখিস তাহলে কোনো সমস্যা নাই রে বান্দা। এ বান্দারা কিয়ামতের দিন যখন হাতের জবান খুলে দিবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা কিয়ামতের দিন আমার আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলি আল্লাহ খুলে দিবে। আমি হাত দিয়ে কি করলাম সব আমার বিরুদ্ধে হাত কিয়ামতের দিন মামলা দায়ের করবে। চোখ দিয়ে কি করলাম চোখ আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমি পা দিয়ে কি করলাম কিয়ামতের দিন আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে মামলা দায়ের করবে। বন্ধুগণ বন্ধু যেটা না বললেই নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত। শুধু তাই না, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আরো কিছু আমানত আছে। কি আমানত? আল্লাহ বলে বান্দা সন্তান দিলাম আমি, এই সন্তানটা আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা তোর কাছে আমানত। বান্দারে ইচ্ছা মতো সন্তানকে তুই পরিচালনা করতে পারবি না। তোর বিবিটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। বান্দারে বিবিকে ইচ্ছা মতো তুই পরিচালনা করতে পারবি না। এ বান্দা ওই সন্তান যখন 4-5 বছর বয়স হয়ে যাবে ওই সন্তান সর্বপ্রথম ওই সন্তানকে মাদ্রাসায় পড়াবি, কোরআনুল কারীম শিক্ষা দেওয়াবি, ইলমে দ্বীন শিক্ষা দিবি। বান্দারে তাহলে কিয়ামতের দিন ওই সন্তান তোর জন্য আল্লাহর কাছে যাইয়া সুপারিশ করবে। তোর জন্য সুপারিশ করলে আমি আল্লাহ তাআলা ওই সন্তানের সুপারিশ মঞ্জুর করে তোকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ওই সন্তান যদি জাহান্নামে যায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে ওই সন্তান আল্লাহর কাছে আবেদন করবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নিয়ে আসো আমার ওই পিতা মাতাকে, তাদেরকে আজকে বুকের উপর পাড়ায়া আমি জাহান্নামে যাব। যেই মা আমাকে কোনোদিন মক্তবে পাঠায় নাই, যে বাবা আমাকে কোনোদিন মাদ্রাসায় পাঠায় নাই, যে মা বাবা আমাকে কোনোদিন কোরআনুল কারীম শিক্ষা করতে বলে নাই। এ আল্লাহর বান্দারা সন্তানটা ইচ্ছা মতো আমি ব্যবহার করলাম। সন্তানটা 4-5 বছর বয়স হইলে হাট্টিমা টিম তারা মাঠে বারে ডিম, তাদের খাড়া 2টা শিং। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। কত কবিতা আগডুম বাগডুম ঘোরাডুম সাজে ডাক ডুক কত কবিতা আছে না, এগুলা শিক্ষা দেওয়া। ওই টিভির মধ্যে স্টার জলসায় কি বলে সন্তানদেরকে ওইটা তুমি তোমার সন্তানকে শেখাও। জি বাংলার মধ্যে কি বলে
ওইটা তোমার সন্তানকে শিখাও। ওই পশ্চিমারা কি বলে ওইটা তোমাদের সন্তানদেরকে শিখাও। বান্দারে না না না, ওই সন্তানটাকে যদি সর্বপ্রথম মাদ্রাসার মধ্যে পাঠাইয়া যদি কোরআনুল কারীম শিক্ষা দেওয়াইতে পারো, তারপর তুমি তোমার সন্তানকে আপনার ইঞ্জিনিয়ার বানাও, তারপর তোমার সন্তানকে ডাক্তার বানাও, তারপরে তোমার সন্তানকে ওসি বানাও, এসপি বানাও, অসুবিধা নাই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে যদি বলেন পান্তা আর কাঁচামরিচ খাওয়া, পেঁয়াজ আর কাঁচামরিচ আর পান্তা খাওয়া যায়, বলেন তো? পেঁয়াজ দিয়া আপনি পান্তা ভাত খাইলেন সকালবেলা খালি পেটে, তার 2-4 ঘন্টা পরে বিরিয়ানি খাইলাম, গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, তারপর বিভিন্ন ভালো ভালো আইটেম খাইলাম। খাওয়ার পরে বিকেলবেলা দেখা গেল পেটে ভাইবে আছে, ডেগুস আসতেছে। বলেন তো ডেগুস আসলে আগে কিসের ডেগুস আসবে? ওই যে পেঁয়াজের ডেগুসটা আগে আসবে। বলবে এই সাইড দে, আগে আমি ঢুকছি, সিরিয়াল আগে আমার। তুই পরে যতই তুই ভালো থাক, গরুর গোশ থাক, খাসির গোশ থাক, অসুবিধা নাই, ঢুকছি আমি আগে, বাড়াবো আমি আগে। আপনার সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসায় পড়ায়া যদি আপনি কোরআনুল কারীম শিক্ষা দেওয়াইতে পারেন, ওই সন্তান ইলমে দ্বীন শিক্ষা করার কারণে ওই সন্তানের ভিতরে একটা নূর ঢুকে যাবে। কোরআনের নূর যদি সন্তানের সিনার ভিতরে ঢুকতে পারে, ওই সন্তান কোনোদিন সন্ত্রাসী হবে না, চাঁদাবাজি হবে না, আপনার সুদখোর হবে না, ঘুষখোর হবে না। ওই সন্তান কোনোদিন তার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঠিক না ঠিক? সারা বাংলাদেশের কোন মাদ্রাসার কোন হাফেজ, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে এরকম নজির আছে? জোরে বলেন আছে? নাই। কিন্তু ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, টিউনু সাহেব অথবা বাংলাদেশের যত হাই লেভেলের জেনারেল শিক্ষিত আছে, যান ঢাকাতে বৃদ্ধাশ্রমের মধ্যে যে সমস্ত বাবা মাগুলো আছে তাদেরকে তালাশ করে দেখেন, তাদের সন্তানেরা ভালো সোসাইটিতে তারা লেখাপড়া করে ভালো পর্যায়ে আছে, তাদের বাবা মাকে তার বিবির কথা শুইনা শ্বশুর শাশুড়িকে আপনার বৃদ্ধাশ্রমে রেখে আসছে। ঠিক না ঠিক? কারণ একটাই, এই ইলম শিক্ষা না দেওয়ার কারণে, সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানগুলো এই পর্যায়ে হয়ে যায়। আল্লাহর বান্দারা খুব লক্ষ্য করে শুনুন, যেই কথা বলতেছিলাম, তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য যে 3টি শর্ত, পূর্ব শর্ত। 1 নম্বর শর্ত হলো যে ইবাদতটা করব ওই ইবাদতের ইলম আমাকে শিখতে হবে। 2 নম্বর শর্ত হলো যেই ইবাদত করব এই ইবাদতের নিয়তটা সহি থাকতে হবে। আমি একটা হাদিস পড়েছি আপনাদের সামনে, বুখারীর মধ্যে যত হাদিস আসছে সমস্ত হাদিসের মধ্যে থেকে বুখারীর সর্বপ্রথম নম্বর হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। সর্বপ্রথম নম্বর হাদিস হলো যে ইবাদতটা করবা বান্দা, তোমার ইবাদতটা হয় নিয়তের উপর নির্ভর করে। প্রত্যেকটা ইবাদত নিয়ত যদি সঠিক থাকে, সুন্দর থাকে বন্ধু, তাহলে ওই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। আর নিয়ত যদি সহি না থাকে, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। আমি যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি প্রত্যেক বছর হজ করতে যাই, নিয়ত যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি দান করব, ওই দানটা যদি নিয়তটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, কোটি টাকা দান করলেও বন্ধু ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না। প্রত্যেক বছর আমি এরকম ভাবে মসজিদে প্রত্যেক দিন যাই, আমি মানুষকে দেখানোর উদ্দেশ্য করে ইবাদতটা করতেছি, তাহাজ্জুদ পড়তেছি। তাহাজ্জুদটা তো গোপনীয় নামাজ, গোপনীয় নামাজ। যে নামাজটা এমন হয় যার নিজের বিবি পর্যন্ত জানার খবর থাকে না।
প্রতিবেশী জানবে দূরের কথা, সন্তান জানবে দূরের কথা, আমার ভাই জানবে দূরের কথা, আমার বাবা জানবে দূরের কথা, আমার প্রতিবেশী জানবে দূরের কথা। অনেক সময় নিজের বিবিও জানতে পারে না। যদি কোনো মানুষ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর ভয়ে যদি ইবাদত করো, তাহলে ওই ইবাদত করতে গেলে তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তোমার বিবিও জানবে না। আজকে অনেক সময় আমরা বিবিকেও জানাই, চিন্তা করি তাহাজ্জুদ যে আমি পড়ি, আমি যে একটা বুজুর্গ, আমার বিবি তো কমপক্ষে সাক্ষী দিতে হবে। উঠার সময় বিবিরে লাইতে লুটতে ধাক্কায় ধুক্কায়া উঠি, এই ওঠ, গরম পানি কর, তাহাজ্জুদ পড়ব। কি আবার আমি মনে হয় ফেরেশতা সেজে গেছি। বলা হয়েছে না, তোমার বিবিকে তুমি ডাকতে পারবে না, তোমার বিবি ঘুমাইতেছে, ঘুমাইতে দাও। আবার তাহাজ্জুদ পড়ে মানুষকে কেমনে করে আমি জানাবো? যেটা আমি বলতেছিলাম, যেটা বিবিও জানে না, ওইটা আবার আমি প্রকাশ করি, আমি যে তাহাজ্জুদ গুজারি। এ বন্ধু, চাষটুলা এসে বসলাম, ঠান্ডার রাত দিন, হঠাৎ করে খ্যাঁ খ্যাঁ করে কাঁচতেছি, নাক ঝাড়তেছি। পাশে থেকে একজন বলতেছে, ভাই কি ব্যাপার, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, ঠান্ডা তো লাগবেই, খবর তো পাও না, নামাজ তো পড়ো না, তাহাজ্জুদ পড়লে এমনি ঠান্ডা লাগে। আমি যে তাহাজ্জুদ পড়তেছি, এটা আবার চাষটলে, এটা আবার ইয়ে করতেছি, প্রচার করতেছি। তাহাজ্জুদ তো পড়ো না, বুঝবে কেমনে ঠান্ডার খবর? এই যে আমি নিয়তটাকে কি করেছি, মানুষকে ফুটানোর জন্য, মানুষকে জানানোর জন্য আমি তাহাজ্জুদ পড়ে মানুষকে জানাই দিলাম, সব শেষ হয়ে গেল। এই জন্য ইবাদত কবুল হওয়ার জন্য যে পূর্ব শর্ত, 2 নম্বর হলো যে ইবাদতটা করব, ইবাদতের জন্য নিয়তটাকে সহি করতে হবে, খালেস করতে হবে। 3 নম্বর হলো যে ইবাদতটা করব ইখলাস নিয়ে করব। ইখলাস যদি সুন্দর হয়, একমাত্র ইবাদত করব কার উদ্দেশ্য করে বলেন? কাকে রাজি খুশি করার জন্য ইবাদত করব? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, জোরে। আল্লাহকে রাজি করার জন্য আমি ইবাদত করব, ইখলাস নিয়ে ইবাদত করব। বন্ধু, যদি আল্লাহ লিল্লাহি, আল্লাহর জন্য যদি আমি ইবাদত করি, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। বান্দার জন্য যদি ইবাদত করি, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের দেশে অনেক ইবাদতকারী আছে, শুধু সময়, এটা সিজনিয়াল ইবাদত, সিজনিয়াল ইবাদত। 5 বছর পরে পরে কিছু মানুষ ইবাদত করে, আসরের নামাজ 2 বার 3 বার পড়ে। এটা কারা জানেন? মাগরিবের নামাজ মানুষকে দেখায় দেখায় টুপি মাথায় দেয়। আমাদেরকে অনেকে বলে, হুজুর আপনারা, হুজুররা ধর্ম ব্যবসায়ী। না রে বন্ধু, না, কোন আলেমরা ধর্ম ব্যবসায়ী করে না, ধর্মের নামে ব্যবসা করে। যারা নির্বাচনের আগে টুপি মাথায় দেয়, নির্বাচন গেলে টুপি দেখা যায় না, তারাই হলো 1 নাম্বার ধর্ম ব্যবসায়ী। ঠিক না ঠিক? এছাড়া বলেন ঠিক না ঠিক? নির্বাচন আসলেই নামাজ পড়ে, মসজিদে ঢুকে, নির্বাচন গেলে আর পড়ে না। 5 ওয়াক্ত দূরের কথা, জুম্মাও পড়ার সময় থাকে না। নির্বাচনের আগ দিয়া পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, নির্বাচন গেলে তখন আর পাঞ্জাবির খবর থাকে না, প্যান্ট শার্ট পরে ট্রাই পরে ঘুরে। আল্লাহর বান্দারা তাহলে ধর্মে ব্যবসায়ী যারা করে, তারাই আবার বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা নূরের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, এ আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করতেছি। কে ওয়াদা করেন? কে বলেন, জোরে বলেন। আল্লাহ ওয়াদা করেন। আল্লাহর ওয়াদা কি কখনো মিথ্যা হয়? আরো জোরে কোন? বান্দার ওয়াদা কি মিথ্যা হয়? হ্যাঁ, বান্দার ওয়াদা মিথ্যা হয়, আল্লাহর ওয়াদা মিথ্যা হয় না। আল্লাহ বলে, বান্দা আমি ওয়াদা করতেছি, দুনিয়ার জমিনে যদি তোমরা দুইটি কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া দুনিয়াতে তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ কোন? কাজ কয়টা? কাজ কয়টা? 2টা। আর পুরস্কার কয়টি? 3টি। পুরস্কারটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে 2টা কাজ করবা আমার জন্য, আর আমি আল্লাহ খুশি হইয়া তোমার জন্য দুনিয়াতে 3টা কাজ আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ কোন? এটা ওয়াদা কার? আল্লাহ তাআলার ওয়াদা। 1 নাম্বার কাজ হলো ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এ বান্দা যত কাজ করবা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, ঈমান আনবা, যত ভেজাল মুক্ত ঈমান আছে, যত ভেজাল আছে সব দূর করে দিয়া একবারে নির্ভেজাল ঈমান আনতে হবে আমি আল্লাহ তাআলার প্রতি। সুবহানাল্লাহ কোন? আমি আল্লাহর প্রতি নির্ভেজাল ঈমান আনতে হবে। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সলিহাত, যাবতীয় নেক কাজ নির্ভেজাল ভাবে করতে হবে। ওই যে ইবাদত কবুল হওয়ার জন্য 4টা যে শর্ত, 3টা শর্ত, তার মধ্যে এবার আসেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কি? ঈমান আনবা নির্ভেজাল ভাবে, যাবতীয় নেক কাজ করবা, হজ করবা, নামাজ পড়বা, যাকাত দিবা, দান করবা, যা করবা নির্ভেজাল ভাবে ইবাদত করবা। এই বান্দা তাহলে 2টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো নির্ভেজাল ঈমান গ্রহণ করা, 2 নাম্বার কাজ হলো নির্ভেজাল আমলে সালেহ তৈরি করা, যাবতীয় নেক কাজ করা। এই 2টি কাজ করবা বান্দা, তোমরা 2টা কাজ করবা। এবার আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে 3টা পুরস্কার দান করব। 1 নাম্বার পুরস্কার হলো লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে খেলাফতি দান করব। সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি দান করবে? কি দান করবে? খেলাফতি দান করবে। কে? আল্লাহ তাআলা বান্দাকে 2টা কাজ করবা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে খেলাফতি দিব। যেমন খেলাফতি দিয়েছিলাম আমি আবু বকরকে, যেমন খেলাফতি দান করেছিলাম আমি ওমরকে, আমি যেমন খেলাফতি দান করেছিলাম হযরত উসমানকে, আলীকে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ময়দানে তাদেরকে খেলাফতি দিয়েছিলাম। কারণ হলো যাদেরকে খেলাফতি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছি তাদের ভোট করা লাগে নাই, নির্বাচন করা লাগে নাই, মানুষের ধারে ধারে যাইয়া ভোট চাওয়া লাগে নাই। এ বন্ধু, বর্তমান ভোট যারা করে, নেতাগিরি যারা করে, চেয়ারম্যান মেম্বারগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, যে যাই করে না কেন বন্ধুগণ, সরকারি যেই বেতন, এই বেতনটা যদি তাদের কামাই থাকতো, জীবনে কোনোদিন চুরি, বাটপারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, আপনার আউট ইনকাম যদি না থাকতো, তারা কোনোদিনও নির্বাচন করতো না। ঠিক না? ঠিক।